আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? রদিলাদপুর ব্লগসে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবারও চলে আসছে আপনাদের মাঝে। তো সেহরি খাওয়ার পর একটু ঘুম আসতেছিল না, শুয়েছিলাম। তো তারপর সকাল সকালে উঠে গিয়েছি আর এখন চলে আসছি বারান্দায়। তো বারান্দায় এসে দেখলাম খুব সুন্দর মিষ্টি বাতাস বইছে আর সকালবেলার পাখির কিচিরমিচির ডাকগুলো শোনা যাচ্ছে। তো পাখির ডাক শুধু গ্রামে শোনা যায় না, শহরেও শোনা যায় অনেক। এই তো এখন আমি গাছে একটু পানিও দিয়ে নিচ্ছি। বাকিগুলোতে পানি আছে, এগুলোতে লাগবে না। এখন বাজে বেলা 10টা। তো এই যে ছোট জন ঘুম থেকে উঠছে, তো ফ্রেশ করে দিয়ে মাথাটা তাছড়িয়ে দিয়ে এই যে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। তো আমি খাইয়ে দিতে চাইছিলাম, তো আমার হাতে খাবে না। তো এখন এই যে নিজে নিজে একটা একটা করে ভাত মুখে দিচ্ছে। হাতে নিচ্ছে ঠিকই, কিন্তু মুখে যাচ্ছেই না। আর ওদিকে পানির পট নিয়ে নিয়েছে, খালি পানি খাচ্ছে। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ হয়ে আসছে। আজকে হচ্ছে 27 রোজা। তো ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো রোজার দিনগুলো আমাদের মাঝ থেকে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো আবার একটি বছর পর রোজা আসবে। তো এর মধ্যে কে বেঁচে থাকবে, কে চলে যাবে, তো আল্লাহ জানে। তো এই তো দেশে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। সারা বছর ঢাকাতে থাকলেও ঈদের সময় তো দেশে যেতেই হবে, কারণ গ্রামে বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। তো ঈদ আনন্দটা উপভোগ করার জন্যে চলে যাব। আর এখানে রিয়ানের বাবা গেঞ্জি নিয়ে এসেছিল, তো সেটা চাপাতে হবে। তো সেলাই মেশিনেও আবার বসতে হবে। আর এদিকে ঘর টরগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে রেখে যাচ্ছি। আর এদিকে রিহামণিকে গোসল করে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো এখন ঘর ডরগুলো মুছে নিব। আর বিছানায় পুরাতন চাদরটাই পেরে রেখে যাব, যাতে ধুলাবালি পড়লেও এটাতেই পড়ে। কারণ আবার গ্রাম থেকে আসার পর তো আবার এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তো রিহামণি এখন ঘুমিয়েছে, আমি ঘর টরগুলো মুছে নিজে গোসল করে নামাজ পড়ে নিব। রিয়ান আর রিয়ানের বাবা চলে গিয়েছে নামাজ পড়তে। তো আজ তো শুক্রবার, জুম্মার নামাজ। তো বাবা ছেলে চলে গিয়েছে। আর এদিকে আমি রিহাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমিও গোসল করে নামাজ পড়ে নিব। এখন চলে আসছি রান্না করতে। তো যেহেতু আজকে সন্ধ্যা 7টায় আমাদের গাড়ি, তো এই বিকেলবেলায় এখন ইফতার রেডি, আর রাতের রান্না করা সম্ভব না। তো সেই জন্য বিরিয়ানিটাই রান্না করে নিচ্ছি, যাতে ইফতারেতেও একটু খেয়ে নিতে পারি, আর যাতে ভোর রাতের মানে সেহরির খাবার নিয়ে যেতে পারি, সেজন্যই রান্না করে নেব। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখানে চিকেনটা আমি সকালবেলায় মশলা টশলা সব একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে আলু কাঁচামরিচ আর এই যে মশলা নিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি পোলাওর চালটা ধুয়ে রেখে দিয়েছি, বাটা মশলা সবই দিয়ে নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি হচ্ছে এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে নামিয়ে নিব, আর কিছুটা এর মধ্যে দিয়ে মাংসটা কষিয়ে নিব। তো আমার এর থেকে বড় পাতিল ছিল না, সেজন্য রাইস কুকারের বড় পাতিলটাই নিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। তো অর্ধেকটা উঠিয়ে নিয়ে এখন ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এটাতেই মাংসগুলো কষিয়ে নিব। আর এদিকে পাশের চুলায় এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব।
তো আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি। তো মাংসটা কষায় নেওয়ার পর এখন মাংসের সাথে চাউলটা দিয়ে আর একটু ভেজে তারপরে একসাথে ঝোল দিয়ে দিব। তো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, চালটাও ফুটে যাবে, মানে ঝটপট রান্না। আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি। তো এই তো মাংসটা কষানোর পর এখন আমি চাউলটা দিয়ে দিয়েছি। তো এখন মাংস আর চাউল একসাথে ভেজে নিব, তারপর ঝোল দিয়ে দিব, মাংসও সেদ্ধ হয়ে যাবে আর চাউলটা ফুটে যাবে। তো ঝটফট করেই আজকে একটু রান্না করতেছি, কারণ আবার বাচ্চাদেরকে রেডি করতে হবে। আর খাবারটা যেহেতু নিয়ে যাব, তো খাবারটা একটু ঠান্ডাও হবে। তো এই তো বিরিয়ানিটা রান্না করতেছি। চালটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। সাথে এখন এই যে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। তো এখানে প্যাকেটের মশলা অর্ধেক আমি রেখে দিয়েছিলাম আর অর্ধেকটুকু মাংস ম্যারিনেটের সাথে দিয়ে দিয়েছিলাম। তো সে বাকি অর্ধেকটুকু এখন দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা হয়ে আসছে, তো এখন দমে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। তো আমার ফ্রিজে কিছু ফিশ কাবাব বানানো ছিল, তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্যে আমি এগুলো ভেজে নিব। আমার ফিশ কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো নামিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রান্নাবাড়া। গাড়িতে খাবার নেওয়ার জন্য আমি খাবারগুলো রেডি করে নিয়েছি, যাতে একটু ঠান্ডা হয়ে যায় সেজন্য বেড়ে রেখেছি, ফ্যানের নিচে দিয়ে দিব এখন। তো এটাতে নিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য, আর এটাতে নিয়ে নিয়েছি হচ্ছে আমার ভাই, আমার চাচাতো ভাই, সেও আমাদের সাথে যাচ্ছে, তো তার জন্য আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। তো আমরা ইফতার করেই বের হব, তো ইফতারটাও রেডি করে নিয়েছি, ইফতার টাইম হয়ে গিয়েছে। তো আমরা ইফতার করেই বের হয়ে যাব। তো বাসায় আজকে শশা নেই, আমার ছোট ভাই আসার সময় বলে দিয়েছি নিয়ে আসবে সে, তখন কেটে নেব। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ সুন্দরভাবে নিজ গ্রামে যেতে পারি সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য। তো একটি লং জার্নিতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। তো ইনশাল্লাহ গ্রামে গিয়ে আবার দেখা হবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।